হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি চিংড়ি মাছের পুর দিয়ে কড়াইশুঁটির কচুরি। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য কিন্তু দেখো, শীত কিন্তু চলে যাবার আগেই লাগবে এই কড়াইশুঁটি। কিন্তু সবজি শেষ হতে চললো, তাই যত ইচ্ছে কড়াইশুঁটি দিয়ে কিন্তু তোমরা রেসিপি বানিয়ে নিতে পারো। তো আজকে কিন্তু আমরা কড়াইশুঁটি দিয়ে কিন্তু বানাবো দুর্দান্ত একটি রেসিপি। আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর কিন্তু বেশি কথা বললাম না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, তো পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে আমাদের কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটাকে কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব। তো এখানে একটি পাত্রে আমি জলের মধ্যে দিয়েছি কড়াইশুঁটি। এবার কিন্তু আমি খুব ভালো করে কড়াইশুঁটিটাকে ভাপ দিয়ে নেব। তো কড়াইশুঁটিটাকে কিন্তু আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের পুর দেব, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু আরও একটু অন্যরকম হবে। চিংড়ি মাছ কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি চিংড়ি মাছগুলিকে কিন্তু ভেজে নেব। আর ওদিকে কিন্তু মটরশুঁটিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। তো খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে কিন্তু ভেজে আমি চিংড়ি মাছগুলিকে তুলে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলিকে কিন্তু ভাজা হচ্ছে। আমরা অল্প ভেজে কিন্তু চিংড়ি মাছগুলিকে কিন্তু আমি তুলে নেব। আর এদিকে দেখো, কড়াইশুঁটিটা কিন্তু ভাপ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু কড়াইশুঁটিটাকে কিন্তু ভালো করে আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। তো এবার কিন্তু কড়াইশুঁটিটাকে আমি একটি মিক্সির জারে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি রসুন, থেকে 6টা মতন রসুনের কোয়া নিয়েছি, 2 কোয়ার মতন আদা কুচি, 5টা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মিক্সিতে আমি দিয়ে দিয়েছি সব কিছু। আর এর মধ্যে দেব ভাজা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি মিক্সিতে কিন্তু চিংড়ি মাছগুলিকে ব্লেন্ড করে নেব। তো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এরকমই কিন্তু হবে ব্লেন্ডটা। তো আমাদের হয়ে গেছে খুব ভালোভাবে মিক্সি করা। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলে আমরা আরেকটু তেল দিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ মতন কালো জিরে। আর অল্প আমি এখানে হিং দেব। অল্প হিং দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মিক্সিতে বেটে রাখা আমি কড়াইশুঁটি, চিংড়ি মাছ ওগুলিকে কিন্তু দিয়ে দেব। তো বেটে রাখা আমি পেস্টটিকে ঢেলে দেব এর মধ্যে। তো আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। তো এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। আর সামান্য আমি এখানে দেবো জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে আমি এখানে নেড়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি এখানে নাড়বো। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে মিশিয়ে নাড়ছি। যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে যেতে হবে। তো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটু আঠালো ভাব চলে এসছে। এবার কিন্তু আমি পুরটাকে কিন্তু নামিয়ে ফেলবো। তো আমি এখানে পুরটাকে কিন্তু একটি পাত্রে কিন্তু আমি এখানে নামিয়ে ফেলবো। দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার আমি একটি প্লেটে আমি নামিয়ে ফেলছি। এবার এই পুরটাকে কিন্তু ফার্স্টে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে কিন্তু আমি এখানে গোল গোল করে কিন্তু হাতে করে গোল গোল করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে পুরটা। এবার আমি এই পুরটাকে কিন্তু গোল গোল বলের মতন করে নেব। দারুণ লাগছে এই পুরটাকে দেখতে। এবার কিন্তু এদিকে একটি কিন্তু বলে আমি 500 ময়দা নিয়েছি, তার মধ্যে দেব সামান্য জোয়ান, হাতে ক্রাশ করে আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব 3 চামচ মতন সাদা তেল আর লবণ দিয়ে সব কিছু আমি খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। লবণ দিয়ে আমি খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এবার এর মধ্যে দিতে হবে উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি এখানে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু পুরটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এখানে গোল গোল করে কিন্তু পাকিয়ে নিচ্ছি। আর এদিকে একটি কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এদিকে কিন্তু আমরা এদিকে গোল গোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে 10 মিনিট বাদে এটাকে আবার একটু ভালো করে মেখে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। এবার এর থেকে আমি ছোট ছোট করে কিন্তু লুচির থেকে একটু বড় করব, যেহেতু গোল গোল করে নিয়েছি আমি। এবার এক একটা লেচিকে কিন্তু আমি এখানে পকেটের মতন করে নেব। যেহেতু বেশ কয়েকটাই করব আমরা, এই যে গোল গোল করে নিয়েছি। আর এই যে কড়াইশুঁটির পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে। সব কিছু আমি এখানে গোল গোল করে নিয়েছি। এবার কিন্তু এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি পকেটের মতন করে নেব। পকেটের মতন করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে কিন্তু পুরটাকে আমি দিয়ে দেব। পুরটাকে ভরে আমি এর মধ্যে মুখটাকে ভালো করে আটকে আমি আবারও হাত দিয়ে চাপে গোল করে নেব। এবার ফার্স্টে পুরটাকে দিয়ে আমি গোল করে নেব। মুখটাকে ভালো করে বন্ধ করে এইভাবে করে আমি সবকটি কিন্তু করে নেব। সেমভাবে আমি সবকটি কিন্তু করে নেব। পকেটের মতন করে পুরটাকে ভরে মুখটাকে ভালো করে আটকে আমি গোল করে কিন্তু বেলে নেব। তো সেমভাবে আমি সবকটি কিন্তু করে নেব। বাদবাকি যেগুলি আছে সেগুলির সবকটি আমি কিন্তু সেমভাবে কিন্তু করে নিচ্ছি। দেখো সবকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এগুলিকে কিন্তু আমি বেলে নেব। তো দেখো এদিকে কিন্তু কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে আমি একটু ভালো করে কিন্তু বেলে নেব। লুচির থেকে একটু যেহেতু বড় করব, এক একটা লেচিকে কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি। তো এরকম সেমভাবে কিন্তু আমি সবকটিকে কিন্তু বেলে নেব। চ্যাপটা করে আলতো করে কিন্তু আমি এখানে বেলে নেব। দেখো আমরা বেলে নিচ্ছি। এবার কড়াইতে কিন্তু তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে কিন্তু আর এক পিঠ উল্টে দিতে হবে। দেখুন কতটা ফুলেছে। এইভাবে কিন্তু আমি সবকটি কিন্তু ভেজে নেব। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু তুলে নেব। ফার্স্টে আমি এখানে একটা ভেজেছি। এবার কিন্তু আমি বাদবাকি সবকটি কিন্তু ভেজে নেব। দেখো কতটা ফুলছে। তবে আমি সবকটি সেমভাবে কিন্তু ভেজে নেব।
এইভাবে সবকটি কচুরিকে কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের চিংড়ি মাছের পুর দিয়ে কড়াইশুঁটির কচুরি। তো এটাকে কিন্তু আমরা এখানে ডালের সঙ্গে পরিবেশন করব। আমরা এখানে তড়কা করেছি, তড়কার ডাল, তো তড়কা ডালের সঙ্গে আমরা এখানে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের পুর দিয়ে কড়াইশুঁটির কচুরির সঙ্গে কিন্তু তড়কার ডাল, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে কচুরিটাকে কিন্তু আমি এখানে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে কতটা পুর আছে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই যে পুর ভরা কচুরি আর সঙ্গে কিন্তু আমাদের তড়কা। তো গরম গরম আজকে আমরা পরিবেশন করব চিংড়ি মাছের পুর দিয়ে কড়াইশুঁটির কচুরির সঙ্গে তড়কা ডাল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।